माधव कुंज बिहारी Thank you.
हरिनाम संकीर्तन की, संत भक्त वृंद की, गौर प्रेमानंदी। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। तृतीय स्कंद 23 अध्याय देवहूति अनुताप, श्लोक नंबर 4-5। सकल बलवेन सवै देवर्षि वर्षा ताप मानवीम समुव्रतं दैवाद गर्यसा पुत्तय आशसनयानं महासिनः कालेन भूयासा सममं कर्षितं व्रतचर्यया प्रेम गदगदया वाचा पीड़ितः कृपया अब्रवीत सवै देवर्षि वसन्तयस्तं मानवीरं मनोव्रतन दैवादगिरशयसं प्रत्युरससानं महर्षिषः। অনুবাদ। মনোর কন্যা যিনি ছিলেন তার পতির প্রতি সম্পূর্ণরূপে অনুরক্ত, তিনি তার পতিকে বিধেয়তার থেকেও বড় বলে মনে করতেন, তাই তিনি তার কাছে মহা আশীর্বাদ প্রত্যাশা করেছিলেন। দীর্ঘকাল ব্রত আচরণ পূর্বক তার সেবা করার ফলে তার শরীর দুর্বল এবং ক্ষীণ হয়েছিল। তার সেই অবস্থা দেখে দেবর্ষি শ্রেষ্ঠ কর্দম ব্যথিত হয়েছিলেন। তার গভীর প্রেমে গদগদ স্বরে তাকে বলতে লাগলেন। তাৎপর্য ছিল প্রভুপাদ কি পত্নী প্রতি সমশ্রেণীভুক্ত হবে, তাই প্রত্যাশা করা হয় তাকে প্রতির আদর্শ পালন করতে প্রস্তুত থাকা কর্তব্য, এবং তা হলেই তাদের জীবন সুখী হয়। পতি যদি ভগবত ভক্ত হন আর পত্নী যদি বিষয়াসক্ত হয়, তাহলে গৃহে শান্তি থাকতে পারে না। পত্নীর কর্তব্য হচ্ছে পতির রুচি দেখে সেই অনুসারে আচরণ করা। মহাভারত থেকে আমরা জানতে পারি, গান্ধারী যখন অবগত হয়েছিলেন যে তার ভাবী পতি ধৃতরাষ্ট্র ছিলেন অন্ধ, তিনি তৎক্ষণাৎ অন্ধত্বের আচরণ করতে শুরু করেন। তিনি তার চোখ বেঁধে একজন অন্ধ রমণীর মতো আচরণ করতে শুরু করেন। তিনি স্থির করেছিলেন যে যেহেতু তার পতি হচ্ছেন অন্ধ, তাই তিনিও একজন অন্ধ রমণীর মতো আচরণ করবেন। তা না হলে তিনি তার দৃষ্টি শক্তির গর্বে গর্বিত হতে পারেন।
এবং তার পতিকে তার থেকে নিকৃষ্ট বলে মনে করতে পারেন। সমনব্রত শব্দটি ইঙ্গিত করে যে পত্নীর কর্তব্য হচ্ছে পতি যে অবস্থায় রয়েছেন সেই বিশেষ অবস্থাকে গ্রহণ করা। অবশ্যই পতি যখন কর্দমমুনির মতো একজন মহাত্মা, তখন তাকে অনুসরণ করার ফলে সুফল অবশ্যই লাভ হবে। পতি যদি কর্দমমুনির মতো মহান ভাগবত ভক্ত নাও হন, তবুও পত্নী কর্তব্য হচ্ছে তার মনোভাব অনুসারে নিজেকে মানিয়ে নেওয়া। তার ফলে বিবাহিত জীবন অত্যন্ত সুখময় হয়। এখানে উল্লেখ করা হয়েছে সতীত্বের ব্রত অবলম্বন করার ফলে রাজকন্যা দেবহূতি অত্যন্ত কৃশ হয়েছিলেন এবং তাই তার প্রতি দয়া পরবশ হয়েছিলেন। তিনি জানতেন যে দেবহূতি হচ্ছেন একজন মহান রাজার কন্যা, তার সত্ত্বেও একজন সাধারণ রমণীর মতো তিনি তার সেবা করেছেন। তার ফলে তার শরীর দুর্বল হয়েছিলেন এবং তিনি তাই তার প্রতি কৃপা পরবশ হয়ে তাকে এইভাবে বলেছিলেন, হরে কৃষ্ণ। তমর পুরাণ শ্রীমদ ভাগবতম কি। সেখানে যদিও আমরা এই অধ্যায়টি দেবহূতির অনুতাপ, ভাগবত তৈরি হয়েছে ভাগবত ভক্ত যারা শুদ্ধ এবং ভগবানের পার্ষদ বৃন্দ, মহান ব্যক্তিদের মহান অনুভবতা, যারা মহান মহানী। তাই যিনি অনেক মহান তিনি অনেক কি ভগবানের নিজজন। অনেক বিষয় আলোচনা হয়েছে, তার মধ্যে ভাগবতমের এই কর্দম এবং দেবহূতি। দেবহূতি যদিও মনুর কন্যা, সম্রাটের কন্যা, সাধারণ ছিলেন না, তিনি অসাধারণ। আর অসাধারণ ব্যক্তিরাই কি সাধারণ হতে পারে, আর যারা সাধারণ তারা অসাধারণ হতে পারে না। এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে পূর্বের সুকৃত এবং কর্মফল সেইভাবে অর্জিত হয়। রাজা জড়ভরত নয়, রাজা ভরত যখন হরিণের মায়া পড়ে তিনি পরবর্তী হরিণ শরীর প্রাপ্ত হলেন, তিনি বুঝতে পারলেন যে আমার এই দেহটি মোহ দ্বারা হয়েছে। তিনি তৎক্ষণাৎ তপস্যা শুরু করলেন যে এই দেহটি হচ্ছে পশু দেহ। পশুজনিতে কিরকম বলছে, পশুজনিতে কখনো ভগবত সাধনা হয় না, একমাত্র মানব মানুষ জীবনেই হয়। তাহলে সে কি করলেন, সারাদিন ঋষিদের আশ্রমে হরি কথা শুনতেন হরিণ হয়ে, আর জলে অর্ধ গলা পর্যন্ত ডুবে রাখতেন। দুই একটা পাতা বাতাসে এসে তাকে জলকে জীবন ধারণ করতেন, তাড়াতাড়ি যেন এই দেহটা ত্যাগ করতে পারে। দুর্বল হতে হতে কি শেষে মৃত্যুবরণ করেছে। পরবর্তী কি হলো, এমন অথর্ব হয়ে জন্মগ্রহণ করলেন যে না আমি আর কাউকে কোনো কিছু বলবো তো না, কারোর প্রতি কোনো মোহও জন্ম হবে না।
চার ঘর মধ্যে এমন এক ভাই জন্ম হলো, তাকে ওই ক্ষেত পাহারাদার রাখলো। এটা কিছু করতে পারে না, খেয়ে দিয়ে মোটা হয়েছে, ওকে পাহারাদার। এইভাবে এখানে দেবহতী পতির প্রতি কি প্রার্থনা ছিল, তার পতিকে খুশি করার, তার মনোভাব বুঝে সেবা করা। সেবাটি এরকম হওয়া চাই। সেবা সম্বন্ধে আমাদের অনেক বড় কাহিনী আছে। মহাপ্রভুর দৃষ্টান্ত কি ছিল? মহাপ্রভু সেবকদের যখন তখন বাদ দিয়ে দিতেন, নাকি ত্যাগ করে দিতেন, যখন তখন ত্যাগ করে দিতেন। কৃষ্ণ তা করে নেই, কিন্তু মহাপ্রভু আরো করা। একটা হর্তুকি রেখেছে শুধু, মহাপ্রভু খাওয়ার পরে হর্তুকি চায়? চায় না, খাওয়ার নিয়ম খায়। বিষয়ের বাসনা কাকে বলে সেটা মহাপ্রভু দেখিয়েছে। ছোট হরিদাসকে কি করেছে? তৎক্ষণাৎ ত্যাগ করেছে। ভালো চাল নিয়ে আসছেন ভিক্ষা করে, কিন্তু সে তার তাকনিটা ভালো ছিল না। মহাপ্রভু খেয়েছে, প্রশংসা করেছে ভগবান দাস, চালটা কোথা থেকে নিয়ে আসছে? হ্যাঁ, আমার ছেলে ভিক্ষা করে নিয়ে আসছে, ঠিক আছে, আমি আর কোনোদিন হরিদাসের মুখ দর্শন করতে চাই না। কলিযুগে কি হলো? তৎক্ষণাৎ হরিদাস কি করল? ত্রিবেণী গঙ্গায় দেহ বিসর্জন দিয়েছে। সেবক কিরকম? কলিযুগে এরকম ধারণা আছে। আর অন্য যুগে ভাগবত তৈরি হচ্ছে কি করে? তখন উপলব্ধি করেছেন অর্জুন যে কি ব্যাপার, স্ত্রীর শরীর একবারে ক্ষীণ হয়েছে, এইদিকে ভূরক্ষেপ ছিল না। তার তপস্যা এমন একটা বস্তু, আমরা দেখেছি অনেকে, আমাদের অনেক বৈষ্ণব আছে, গা ঘষার সময় পায় না, সময় নেই, তপস্যা এত এত রত, পা ফেটে গেছে, দাগ দাগ হয়ে গেছে। অনেক বৈষ্ণব আছে পরিচর্যা নিয়ে শরীরের প্রতি। কিন্তু প্রভুপাদ এখানে বলছেন না, পরিচর্যা করতে হবে। শরীরটা তো এটা একটা যান্ত্রিক, যদি পরিচর্যা না করি, শরীরের যত্ন না করি, তা আমরা কলিযুগের মানুষ আবার রূপ ধারণ করতে পারি না, দেহ বদলাতে পারি না। যতই ওই ক্রিম মাখি না কেন, শরীরের চামড়া একটু অভ্যাস থাকলে দেখবেন মুখটা কিরকম জানি করবে, মাখতেই হবে। হ্যাঁ, কিন্তু বৃদ্ধ কাল চলে আসে। কলিযুগে কাল আছে, অন্য যুগে কাল ছিল না, অন্য যুগে ধর্ম ছিল, তা ধারণ করতে পারতেন। এইখানে এই অবস্থা হয়েছিল, সবাই ক্ষীণ হয়েছে, আবার নতুন জীবন দান করে, নতুন শরীর দান করে পরে আবার সন্তান কামনা করেছে। ক্ষীণ শরীরে তো হবে না। আমাদের এখানে অনেক ডাক্তাররা আছে, তারা তো পারে না। পারে? ওষুধ খেয়ে কি মৃত্যু সংযমী একটা ওষুধ ছিল না? হ্যাঁ হ্যাঁ, ওইটা রাজারবাগ যে শ্রীনাথ বাবুর ফ্যাক্টরি ছিলেন, ওটা সরকার ব্যান করে দিয়েছে। ওইটা খেলে সারা জীবন শরীর যৌবন বর্ধক থাকবে, কিন্তু এটাকে ব্যান করে দেওয়া হয়েছে। তারপরে এখন মানুষ ওই যে মাশরুম খাচ্ছে, মাশরুম, তা খেয়ে নাকি শরীর মানে বর্ধক থাকে, মানে শরীর বুড়ো হয় না, বুড়ো হবে কিন্তু শরীর শক্তিশালী থাকবে। জাপানিরা চিন্তা করছে মানুষ মরে যাচ্ছে, আমরা কি করে আয়ু বাড়াতে পারি। বিজ্ঞানীরা চিন্তা করছে 250 বছর বাঁচবে,
100 বছর কর্মক্ষমতা থাকবে, আর 150 বছর 150 বছর শুয়ে শুয়ে খালি জীবনটা থাকবে। শাস্ত্রে তো বলছে এই 150 বছর 250 বছর কেন? মানুষের 1,00,000 বছর আয়ুষ্কাল ছিল সত্যযুগে, 10,000 ছিল ত্রেতা যুগে, 1,000 বছর ছিল দাপর যুগে। এই তো কলি আসছে, বেশি দিন হয়নি তো। হ্যাঁ, বেশি দিন হয়নি কলি আসছে। মহাভারতের যুদ্ধ হলো, তারপরে তো কলি ঢুকলো। আজ থেকে আর কত বছর, 600-700 বছরে আগে দাপর যুগ ছিল। 5,000 বছর, সরি 5,000 বছর, 5,500 বছর পূর্বেই দাপর যুগ ছিল। তার কতদিন হয়েছে? তাহলে এখনই মাইনাস কত? এখন 100 বছর বাঁচে না, গড় আয়ু 65 বছর হয়েছে। প্রবলেমটা কোথা থেকে হচ্ছে? যে আমাদের সবাই আমরা মিথ্যার আশ্রয় নিচ্ছি, আর প্রতারণার আশ্রয় নিচ্ছি। কারো প্রতি সেবার মানসিকতা নেই, শুধু ভোগের মানসিকতা আছে। আমাদের ইসকনে প্রভুপাদ কি শিক্ষা দিলেন? যে তুমি যা খেতে চাও তাই ভগবানকে নিবেদন করে খাও। শাস্ত্রে আছে, প্রভুপাদ হাতে ধরে শিক্ষা দিলেন যে তোমার কি খেতে ইচ্ছা হয় তাই রান্না করে ভগবানকে নিবেদন করো, তাতে পাপ হবে না। আর কি হবে? তৃপ্তি হবে, অন্য চাহিদা করে আর উপরে উঠবে না। তারপরে প্রভুপাদ বলছে চাটনি আর পায়েস থাকতে হবে প্রতিদিন রান্নার মধ্যে। পায়েস খেলে, চাটনি আর পায়েস খেলে কি হবে? আর অন্যদিকে বাসনা যাবে না। পায়েসটা পরিপূর্ণতা খাওয়া, সবকিছু খাওয়ার পরে যদি পায়েস দেওয়া হয়, মিষ্টি দ্রব্য দেওয়া হয়, মিষ্টি বারবার কি ঢেকুর বেরোবে, তখন আর অন্যদিকে খাওয়ার ইচ্ছা হবে না। এটা সিস্টেমিক। যদিও এখানে আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, যে পতি এবং পত্নীর মধ্যে কি সম্পর্ক, আর সেবাটা কিরকম। সেবা ধর্মটা খুব কঠিন। যদিও আমরা সেবা করতে গিয়ে অনেক অপরাধ হয়, অপরাধ তখনই ক্ষমা হবে আপনার মানসিকতা যদি সেবার প্রতি থাকে, তাহলে কখনো অপরাধ হয় না। ইচ্ছাটা থাকতে হবে, সদ ইচ্ছা থাকলে। তাই আজকে আমাদের ক্লাসে এই আলোচনা হলো যে যদি কেউ সেবক হয়, তার শত অপরাধ কি করবে? ভগবান ক্ষমা করবে কি করবে না? মহাপ্রভু দৃষ্টান্ত দিয়েছে, ঠিক আছে, সেটা সেবার মধ্যে যদি কোনো অপরাধ হয়, ভগবান নিজ গুণে ক্ষমা দেবে। হ্যাঁ, মুকুন্দ দর্শন দিবে, কিছুক্ষণ পরে ডাকছে, যা যা নিয়ে আসে নিয়ে আসে। মুকুন্দ চেয়েছিল যত মানুষ আছে যে আছে সবার পাপের শাস্তি আমাকে দাও। মহাপ্রভু বলছে তোমাকে আমি আর দর্শন দেব না। হ্যাঁ, আর কিছুক্ষণ, ঠিক আছে ঠিক আছে, মুকুন্দ নিয়ে আসে। এ হচ্ছে বাস্তবিক। যে যার সেবা করে, স্বামী কি করবে? স্ত্রীকে ছাড়া চলতে পারবে না। নিজের স্ত্রীর রান্না আরেকজনের রান্না কি একই রকম হবে? যদিও ভালো না পারে, স্ত্রীর রান্নাটা স্বামীকে চিন্তা করে করছে, তার রান্নার ভিতরে মানে সব গুণগুলো সেখানে মিশ্রণ হয়েছে। এরকম ভগবান কাকে দিয়ে গ্রহণ করবে, ভগবান কার দ্বারা সেবা গ্রহণ করবে, আমরা তো এখন এটা দেখি, দোষ দেখি না। হ্যাঁ, আমাকে এটা বাদ দিল কেন? আরে আমার বাদ দেওয়ার কি আছে? বাদ তো ভগবান দিচ্ছে না। বলে প্রভু আমার এটা করে দেন না। আমি কি করে দেবো? ভগবানকে ডাকেন, ভগবান করে দিচ্ছে, মাধ্যম সেটা। তাছাড়া কি যুক্তি আছে? যে প্রতিবাঞ্ছা করে কৃষ্ণ বিনা ধূলিকণা নাই না, এই চিন্তা তো সবাই। হ্যাঁ, প্রভু আমারটা দিচ্ছে না, আমারটা করছে না, আমাকে এরকম বাদ দিচ্ছে না। বাদ কাউকে দেওয়া হয় না। যা আসলেই যে বাদ পড়ছে তাকে অনেক তপস্যা করতে হবে। আমি কেন বাদ করলাম? আমার এই সেবা থেকে আমার অবশ্যই কোনো না কোনো ত্রুটি আছে। ত্রুটিটা কিরকম? না না, আমাকে ত্রুটি বা থাকবে না দেখি আমরা আরো কোনো সেবা দিবে, এই সেবা বাদ অন্য কোনো সেবা আসবে আমার লিস্টে। কিন্তু তখন আমরা কি করি? সেবার নামে কেলেঙ্কারি তৈরি করি, আরো বেশি
ঝামেলা তৈরি করি। তো কি হচ্ছে? স্মৃতি শ্রুতি পঞ্চরাত্রি বিধি বিনা হরিভক্তি ওই ঐকান্তিক উৎপাতে কল্পতে। এই কলিযুগে তাই হচ্ছে, হরিভক্তি উৎপাতে কল্পতে। আমরা যদিও সেবক, সেবকের ধর্ম হচ্ছে সেবা করা। যদি আমরা সিনিয়র জুনিয়র, আজকে আমরা বৈষ্ণব সদাচারে দেখেছি, সুন্দর একটা কথা ছিল যে যারা সিনিয়র পার্সন আছে তাদের ত্রুটি বা তাদের কথা কোনোভাবেই আমরা চিন্তা করতে পারি না। তারা যদি ভুলও করে সেই ভুল দর্শন করা যাবে না, না 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 উনি অনেক বড় সাধু, এত বড় ভুল করলো কেন? আরে সেটাও একটা শিক্ষা, সেটাও শিক্ষা। তার জন্য কখনো কারো প্রতি এরকম খারাপ বিরূপ ভাবনা চিন্তা করা যায়, কারণ কর্ম আছে তার। অনেকের কর্মগুলো কেটে যায় আর অনেকের কর্ম কেটে যায় না, কিছু হলেও তাকে শাস্তি পেতে হয়, এটা প্রেক্ষাপট। এটা বড় শাস্তি ছিল না? রাজকন্যা হয়ে সেই ঋষির কাছে, এটা বড় শাস্তি, কিন্তু এটা বড় একটা দিক, দুই দিকে শাস্তি কিনা। 3 বেলা খাওয়া 1 বেলা যদি খাইয়ে থাকি তাহলে শাস্তি না? রাজার বাড়ি রাজভোগ খেয়েছে আর ওখানে গিয়ে ফল খেয়ে থাকতেছে, শাস্তি কিনা? ভগবান কিরকম বিচার, এরই নাম ভগবান। ভগবানকে আমরা দোষ দিই প্রথম, কিন্তু পরে কিছুক্ষণ পর আবার না না এটা আমারই কর্মফল, এমন একটা শব্দ তৈরি করে দিয়েছে। এই জন্য এটা বড় শাস্তি। আমরা এই জড়জগতে আছি, শাস্তি পাচ্ছি না, কারাগারে আছি, পতিত হয়েছি, অনেক বড় কষ্ট পাচ্ছি, কিন্তু কষ্ট পাওয়ার পরে যখন একটু সুখ পাই, আরে বাবা কষ্টের কথা বলে যায়। এই হচ্ছে প্রেক্ষাপট। এই জন্য কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। এই জন্য আমরা যেখানেই থাকি না কেন কৃষ্ণ হচ্ছে সূর্য সম। এই জন্য আমাদের সবাইকে হরিভজন করতেই হবে, হরিভজন বিনা আর কোনো উপায় নেই। আর হরিভজনটা সেরকম হওয়া চাই, ট্রেনিং পিরিয়ড, এবারে আস্তে আস্তে চিন্তা করতে হবে। আর একবারে উঠবেন না, একবারে গাছে উঠলে গাছ থেকে পড়ে যাবে। কখনো ডাল ধরে গাছে উঠা যাবে না, গড়া দিয়ে উঠতে হবে। তপস্যা করি, অবশ্য উঠতে পারবো একদিন না একদিন। আমরা আজকে এখানে বিশ্রাম রাখি। যদিও গান্ধারী কথা এখানে উল্লেখ করেছেন প্রভুপাদ, তথাপি গান্ধারী তার স্বামী অন্ধ বলেই তিনি নিজের অহংকার রাখবে বলেই সেটা করেন। কিন্তু আবার প্রভুপাদ এক জায়গায় এটার আলোচনা করছে যে তাৎপর্যে, যে না না প্রভুপাদ আলোচনা না, মহাভারতের ছবিতে দেখেছি যে ধৃতরাষ্ট্র বলছে যে তুমি পরীক্ষা করছো, এখানে দাঁড়িয়ে আছে, গান্ধারীকে আসতে দিয়েছে, ঘরে অনেক জিনিসপত্র সাজানো আছে রাজদরবার, যেখানে সেখানে গিয়ে গান্ধারী ধাক্কা খেয়েছে, কোনো জিনিস পড়ে গেছে। তখন ধৃতরাষ্ট্র বলছেন যে দেখো আমি জন্ম অন্ধত্ব, আমার দেহের লোম আছে না, এটার ভিতরে চক্ষু আছে, স্পর্শ কাতরতা বেশি আছে, কিন্তু তুমি অন্ধ সেজেছ, যেন তোমার লোমের কোনো চক্ষু নেই, স্পর্শ কাতর কম। তা আমি যখন ধৃতরাষ্ট্র গান্ধারীর কাছে গিয়েছে কোনো কিছু করেনি, কারণ দেখবেন অন্ধ লোকেরা যদি রাস্তা ভুলে যায় তখন কাউকে বলবে দাদা আমার বাড়ি অমুকখানে, আমাকে ওই দিকটা একটু ঘুরে দিন। হ্যাঁ, ওই দিক ঘুরে দিয়েছে, ঠিক একটা লাঠি দিয়েছে, ঠিক ওই জায়গায় চলে গেছে। অন্ধরা এরকম ভাবে হাঁটতে পারে, এইভাবে চলে যায়। তখন ধৃতরাষ্ট্র দুঃখ প্রকাশ করছে যে একজন অন্ধ, একজন ভালো চক্ষু যাদের আছে তাকে বিয়ে করছে তার সেবার জন্য, কিন্তু গান্ধারী এত প্রতিভক্তি,
তিনিও নিজে আর চোখ মানে সূর্যে কারো মুখ দর্শন করেন। তার এই প্রতিজ্ঞার এই তপস্যার একটা বড় ফল ছিল। তিনি চোখ খুলে যাকে দর্শন করবে সে অমরত্ব লাভ করবে, তার আর মৃত্যুবরণ হবে না। সেই বরটা কাকে দিতে চেয়েছিলেন? তার বড় ছেলে দুর্যোধনকে দিতে চেয়েছিলেন, দেবেন, সবকিছু দিয়েছেন। ভগবান কি করেছে? বেটা তুই কিরকম লোক, বড় হয়েছ, ছেলে মেয়ে আছে, আর তুমি এই খালি গায়ে কি করে মার কাছে যাও? আর একটু অল্প একটু ঢেকে যাও পুরুষঙ্গটা, এটা তো একটু লজ্জাটা নিবারণ করো। ভগবান এই বুদ্ধি দিয়েছে দুর্যোধনকে। আর কথাটা তো ঠিকই, কদলি পত্র ঢাকা দিয়ে গেছে, শুধু অল্প একটু ঢাকনা দিয়েছে, এই যে আন্ডার জাঙ্গের মতো করছে। মা গান্ধারী যখন চোখ খুলেছে, দর্শন করেছে, বর দিবে তো, বর দিচ্ছে। পুত্রের মোহ আছে না, তার ছেলে রাজা হবে, কি কার মোহ ছিল না? শুধু কি কুন্তির ছিল? কুন্তিরও ছিল, গান্ধারীরও ছিল, দুজনের মোহ ছিল যে আমার ছেলে রাজা, বলছেন আমার ছেলে রাজা। মোহটা দুজনের কাজ করেছে, কিন্তু শেষ সময় সবাই মরে গেছে, শুধু দুর্যোধন ছিল। গিয়ে যখনই দর্শন করছে, হায় হায়, মাকে খুশি হওয়ার কথা ছিল না? দুর্যোধন কি ব্যাপার, বর দিল, খুশি তো হবে, আমার ছেলে অমর হয়ে যাবে, সেটা জানে দুর্যোধন। মা তুমি বর দেওয়ার পরে মনটা খারাপ হলো কেন? যে বাবা তোমাকে বাঁচানোর চেষ্টা করছিলাম, তুমি রাজা হবে, তোমার সাথে আর কেউ পারবে না, মানে ভগবানও মারতে পারবে না। কাকে? আর কাকে মারতে পারে নাই? না, জরাসন্ধ না? তার কত কত অপরাধ ক্ষমা করছিলেন? শিশুপালকে 100, হ্যাঁ, মারতে পারছিল ভগবান? অনেকদিন যুদ্ধ করছে, মারতে পারেনি। ভগবানও মারতে পারে না, কিন্তু মনে রাখবেন, মানে তপস্যা এমন একটা বস্তু, তাকে মারতে পারে নাই, সহ্য করেই গেছে ভগবান। হ্যাঁ হ্যাঁ, মৎস্যকন্দ আছে, তারপরে মানে সহ্য করেই গেছে। কি কঠিন না, ভগবান হয়ে মারতে পারে না, সহ্য করতে করতে তারপর 100 পাপ পূর্ণ হয়েছে, তখন তাকে বধ করেছে। তো গান্ধারী বলছে বাবা যা চেয়েছিলাম, কি একটা বাচ্চা জন্ম দিলে মা কি করছে? মানুষ করেনি বাচ্চাটাকে? তার সবকিছু দর্শন করেনি নাকি? কাপড় ঢাকা দিয়ে দিত না? ছেলে মানুষ, মেয়ে মানুষ, সে তো জানে যে মা তো মায়ে, মার কাছে বড় কেন? সবসময় মার কাছে ছোট। তুমি মার কাছে আসবে তো তোমার কাপড় করতে হবে কেন? এই মার মন খারাপ হয়ে গেল, শেষ। আর ভক্ত যখন যখন কোনো কিছু মানে পারছে না, তখন কার শরণাপন্ন হয়? ভগবানের শরণাপন্ন হয়। ভীম অনেকবার গদা মারছে, বাপ রে বাপ কি শব্দ, 80 মণ গদা ওজন ছিল, 80 মণ, পারছে না। তখন কৃষ্ণ তো অপেক্ষা করছে, একটু তাকাও আমার দিকে। কি খেলোয়াড়রা খেলে মাঠে, যখন অনেক বড় উপদেষ্টা আছে না, সিনিয়র খেলোয়াড় আছে, তারা কি করে? তারা তাদের দিকে তাকায়, ভালো খেলোয়াড়রা যারা মাঠে খেলে, ওরা শিখে দেয় তুই এভাবে মারো, এদিকে যাও, তারা কিন্তু দিক নির্ণয় করে। তখন ভগবান ওদিকে তাকাও না, বেটা কি করছো, তুমি মারতে পারছো না, যাও। ভীম তখন ভগবান কৃষ্ণের দিকে তাকিয়েছে, দেখে গেছি এই জায়গাটায় মার, হ্যাঁ, আর ওখানে এমন একটা মারছে, এক বাড়িতেই কাইতে পড়ে গেছে। কি দুনিয়া, ভগবানের মাইন্ড দুনিয়ার নাকি এরকম একটা কথা আছে। হ্যাঁ, বিশ্বাস এরকম ভগবান, ভগবান কি ভগবান বলে, ভগবানকে খুঁজে পাবেননি কোথাও, ভগবান দেখা যায়? কথাটা সত্য, ভগবানকে কেউ দেখতে পায় না, মূর্তি আমরা বানিয়েছি এরকম না, কিন্তু ভগবানকে দেখা যায়?
তিনি লীলা করেছেন দাপরে। দাপর যুগে দেখা গেছে যারা বৃন্দাবনে ছিল সবাই কি বৃন্দাবনে যেতে পারছে? আমরা তো যেতে পারিনি, আমরা দেখি না। আমরা কি মহাপ্রভুকে দেখতে পেয়েছি? বিষয়টি এরকম। তাহলে আমরা কত কঠিন সাধনা করছি, কিন্তু মানে ভগবানকে দেখতে পাচ্ছি না, একটা মূর্তি বানিয়ে আমরা সাধনা করছি একালব্যর মতো। গুরু দ্রোণাচার্য বলছেন, আমি কখনো ক্ষত্রিয় ছাড়া কাউকে যুদ্ধবিদ্যা শিখাবো না। ওই মূর্তি অবয়ব বানিয়ে কি করছে? সে ট্রেনিং দিয়েছে। গুরুর প্রতি কি ভক্তি! বিরাট বড় যোদ্ধা হয়েছিল। কিসের অর্জুন যোদ্ধা? তার চেয়ে বড় যোদ্ধা হয়েছে। হ্যাঁ, এরকম আছে না, স্বপ্নের শিক্ষা পায়, আছে কি না? হ্যাঁ, এদিকে ও বলছে আমি ক্ষত্রিয় ছাড়া শিক্ষা দিব না, এদিকে ভগবান পরশুরাম কি করছে? হ্যাঁ, বলছে আমি ক্ষত্রিয়দের যুদ্ধবিদ্যা শিখাবো না, ব্রাহ্মণদের শিখাবো। তিনিও প্রতারণায় পড়ে গেছে, বুঝছে না? কাকে যুদ্ধ শিখিয়েছে? কর্ণকে। ওখানেও বিপদে পড়ে গেছে। এই জন্য বিপদ কত বড়। ভগবানের কাছেও ছল চাতুরি করা যায়, যায় না? আমরা করছি না ছল চাতুরি? নিজে বড় থালায় খাচ্ছি, ভগবানের ছোট থালায় দিচ্ছি। লুকে লুকে টাকা ব্যাংকে জমাচ্ছি, ভগবানের মন্দিরে না দিয়ে। কি হচ্ছে না? 4 ভাগ করে লাভের 2 ভাগ করে অর্ধেক নিজের জন্য রাখবে, আবার ওই অর্ধেকটা আবার 2 ভাগ করে আত্মীয় স্বজনকে 1 ভাগ দিবে আর 1 ভাগ মন্দিরে দিবে। তা কি করছে গৃহস্থরা? সম্ভব? নিজেরই হচ্ছে না, তা কি করে দান করবে? কি ওই আসে মন্দিরে একটু 15 বলছে, একটা 10টা 5টা টাকা। এ তাছাড়া কি দেয়? টাকা থাকলেও ছেলের জন্য চিন্তা করছে, পূজা আসলেও শাড়ি কিনতে হবে, কত কিছু কিনতে হবে। ঠিক আছে বাবা, তুমি যা চাও তাই করো। এই হচ্ছে ভগবান। দেওয়া না তো তাতে দরকার নেই। ভগবান এরকম ভাবেই তৈরি করে দিয়েছে, এমন আইন তৈরি করে দিয়েছে, আইনের মধ্যে দণ্ড। এজন্য ভগবানকে দেখা যায় না। তো প্রথম কি? ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। ভগবান কোথায়? প্রথম ভজন ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। ত্রিবিধ ভগবানের প্রকাশ। তো প্রথম প্রকাশ কি? ব্রহ্ম, নিরাকার, পরম। কথা তো ঠিক আছে, ভগবান নিরাকার। মুসলমানরা যারা পালন করছে নিরাকার, ঠিক আছে। কিন্তু আমরা এটাতে খুশি নই। ভগবান 4টে হাত, না এটা তো খুশি নই। ভগবানের 2টা হাত, সচ্চিদানন্দময়। তারপরে গিয়ে অনেক উদ্ধস্তরে। শুধু তাই, শ্রীমদ্ ভাগবতে বলছে 1000-এর মধ্যে একজন জানতে পারে বাসুদেব তো না, আমি বাসুদেব। তার মধ্যে 1001 বাসুদেব জানে, তার মধ্যে একজন ভক্ত, আমি সচ্চিদানন্দময়। তাই কি বাড়ির কাছে নাই, ঘরের কোনায়? অনেক দূরে, অনেক দূরে। এই জন্য বিষয়টি অনেক অনুধাবন করার দরকার, যে আমরা আগে এখন ভগবান পাচ্ছি না, আমরা নিরাকারে ধ্যান করছি। আস্তে 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 চতুর্ভুজ বিষ্ণু। এই ইসকন স্টাইলে কি করছে? তাড়াতাড়ি বিগ্রহ প্রতিষ্ঠা করছে, কত সুন্দর ড্রেসিং। এই যে মোহ মায়া দূরত্বয়া, হ্যাঁ, আমরা মোহ হচ্ছি। ভগবান এরকম আজকে কেমন ভাবে সাজিয়েছে, কালকে অন্যভাবে সাজাচ্ছে। একই পোশাক যদি সারা জীবন কয়দিন ধরে পরে থাকে, তাহলে ভালো লাগবে? আমরা কুমিল্লা মন্দিরে যখন গেলাম, কুমিল্লা মন্দিরে 15 দিন পর একদিন ড্রেস আপ করে, তখন আস্তে ধীরে কাপড় কেটে কুটে প্রতিদিন ড্রেস আপ করা শুরু করলাম, নিত্য নতুন সাজানো শুরু করলাম। শহর থেকে ভক্তরা গিয়ে গিয়ে জগন্নাথকে দর্শন করা শুরু করল। রাতারাতি ডেভেলপ শুরু হয়ে গেল। হ্যাঁ, ভগবানকে ভক্তরা এই সাজসজ্জা আকর্ষিত হয়। ইসকন স্টাইলে ইসকন মন্দির গুলো প্রতিদিন সাজা, দুবেলা ড্রেস আপ করা হয়, সন্ধ্যার সময় আবার আলাদা ড্রেস পরানো হয়। এত অলঙ্কার পাতি নয়, সাদা সিধা ড্রেস পরানো, সুতি ড্রেস, সুতি কটন কাপড়ে। রাত্রে ঘুমাবে ভগবান, এত অলঙ্কার পরে তার ঘুমানো যায় না। হ্যাঁ, দেখুন ভাব, এই হচ্ছে ভাব। তারপরে প্রেম ভক্তি আসবে,
লাস্টের পর্যায়ে। তারপর রাগানুগ প্রেম ভক্তি আছে শেষ পর্যায়ে। রাগানুগ প্রেম ভক্তি যখন আসবে তখন আর কাপড় বদলাতে হবে না, এক কাপড়ে খাওয়া, এক কাপড়ে ঘুম, এক কাপড়ে মানে আর কোনো না, আর কিছু নেই। তখন আর কোনো বস্ত্র নেই, কোনো কিছু নেই, কোনো অলঙ্কার নেই, সবের মধ্যেই কৃষ্ণ, কৃষ্ণময় সংসার হয়ে যাবে। জল ও কৃষ্ণ, বাতাস ও কৃষ্ণ, সবই কৃষ্ণ। তখন আর আলাদা কোনো বস্তু দেখবে না। বিষয়টি এরকম, যদিও তপস্যাটা কিরকম হওয়া চাই, কর্দম ঋষি সেই ব্যবহৃতিকে পুরস্কৃত করবেন। তা আমরা সবাই পুরস্কৃত হচ্ছি, পাচ্ছি না? কেউ সুন্দর স্বামী পেয়েছে, কেউ সুন্দর ব্রহ্মচারী লাভ পেয়েছে, কেউ সন্ন্যাসী হয়েছে, হ্যাঁ, কেউ পায়নি তা কিন্তু না, কিন্তু যে যেটা পাবে সেটা নিয়ে সুখী থাকতে হবে। যদি আমরা চিন্তা করি, টেনশন করি, তাহলে কিন্তু ভজন সাধন দূরে চলে যাবে। এটাই প্রেক্ষাপট। হরে কৃষ্ণ। আম্মাল পুরাণ শ্রীমদ ভাগবতম কি, সমস্ত ভক্ত বৃন্দ কি, গৌর প্রেমানন্দে।